যুগ থেকে রামায়ণ থেকে কিছু আলোচনা ধরে তুলবো। ম্যাচিং এর একটা ব্যাপার আছে। আমি যেহেতু মেয়ে মানুষ ছেলে মানুষ সাজলেই ছেলে মানুষ হয় না, হয় কি? মেয়ে মানুষের জায়গায় আর ছেলে মানুষের জায়গায়। তো আজকে যার সঙ্গে গান সে গুণীবান, বালুরঘাট থেকে এসেছে মাননীয় আশুতোষ হালদার বাবা। সে কিন্তু আবার জল পুলিশ, চিনেন? জল পুলিশ চিনেন? এখন তো এই যে রাস্তায় রাস্তায় যে গাড়ি ঘোড়া ঠেকানোর জন্য আছে কি সেবিক পুলিশ, আর এনারা হলো কি বাবা? জল পুলিশ। জল পুলিশ মানে কি জানো মা? মানে যারা বেশিক্ষণ জলে থাকতে পারে, এদের জলুকও বলা যেতে পারে। জলুক চেনো না ও মা? তোমরা জলুক চেনো না? আরে জল পুলিশ বাদে জলুকও বলা যেতে পারে। মানে জাতিতে হলো হালদার, হালদার মানে জলুক। আবার ধরেন জল পুলিশ, এদের সাথে পেরে ওঠা যার তার সম্ভব না। কারণ যে শীত সহ্য করতে পারে তার থেকে বড় বীর আর কেউ নাই। একদিন ভীম ডেকে ডেকে বলল কাকে? মাতা কুন্তিকে। কি বলল? মা, এই মহাভারতে 18 দিন ব্যাপী যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কিন্তু আমি সব কিছু করেছি। আমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমি সবচেয়ে বড় যোদ্ধা। আমার থেকে বড় আর এই জগতে কেউ নেই। শোনার সঙ্গে সঙ্গে মাতা কুন্তি বলল, তাই নাকি রে? হ্যাঁ মা, আমি বলছি তোর থেকে বড় বীর একজন আছে। কে? বলে তার দেখা পাবি কোথায়, কখন? এই যে পৌষ মাস রাত্রি 12টার পর তুই গায়ে একটা জামা কাপড়ে রাখবি না, একেবারে গাও মানে খোলা গাও, একটা কাপড় চোপড়ে থাকবে না। তুই একবার গিয়ে মাঠের মধ্যে বসে থাকবি, দেখবি তোর থেকে একজন ভীষণ বড় বীর আছে। তাকে যদি তুই পরাস্ত করতে পারস তাহলে আমি জানবো আমার পুত্র ভীম সবচেয়ে বড় বীর। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে ভীম কিন্তু আর করলো না দেরি, অতি তাড়াতাড়ি হাতে একটা মোটা লাঠি নিয়ে, কে আমার থেকে এত বড় বীর আছে যে আমার সামনে এসে আমাকে পরাস্ত করবে, আজ তাকে পাইকি ধরে বসান দিয়ে দেব। এই বলে যখন বসে আছে বাবা, শীত কি আর কারোর দোহায় মানে? শীতের সাথে কারোর খাওয়া নেই। ঠান্ডা বড় কঠিন জিনিস, যত বড় বীরই হোক না কেন, যত লম্বা জিনিসই কেন না হয়, ঠান্ডা পেলে বাবা আস্তে আস্তে ঘুষিয়ে ছোট হয়ে যায়। কি হয় না? হয় না? তাহলে ভীম বসে আছে বাবা, থাকতে পারছে না, বাড়ি চলে গিয়েছে। বলেছে, হ্যাঁ রে তুই চলে আসলি? হ্যাঁ মা। কই সেই বীর তো আসেনি। আসেনি? না। যা বাবা তুই আর একটু থাক, চলে আসবে। কয় না মা, আমি তো থাকতে পারছি না। কেন? বলে মা, কি শীত, শীতের জ্বালায় আমি কিছুতেই বসে থাকতে পারছি না, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মাতা কুন্তি বললেন, ভীম ওই তো হলো সবচেয়ে বড় বীর, যে যার সাথে কেউ পারে না, সে সবাইকে পরাস্ত করে দেয়। তো বাবা আজকে যার সঙ্গে গান, সে কিন্তু শীত গ্রীষ্ম কিছু মানে না। আমার তো ভীষণ ভয় লাগে যাচ্ছে এনার সাথে গান করা আর জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া সমান কথা। এই লোকটা কিন্তু বাবা মোটেও ভালো না, এর মধ্যে ভেজাল আছে। তো কি আর বলবো, কালকে গাইলাম একজনের সঙ্গে, আজকে গাইতেছি আর একজনের সঙ্গে, কিছু করার নেই। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করি, গান গাইতে এসেছি, গানটাই করি। তো পালা প্রসঙ্গের বিষয়বস্তু হলো, আমি যেহেতু মেয়ে মানুষ, তা আমি একটা মেয়ে মানুষের জায়গায় দাঁড়িয়ে, আর উনি যেহেতু ছেলে মানুষ, ওনাকে একটা ছেলের জায়গায় দাঁড় করিয়ে দুজনে মিলে কিছু সময়ের জন্য ঝগড়া করব, অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়া। এই ঝগড়া রেখে তোমরা কেউ বাড়িতে ঝগড়া গন্ডগোল করবে না। এই ঝগড়াটা কিন্তু বাবা জ্ঞানের ঝগড়া, প্রেমের ঝগড়া। এই মতো ঝগড়া যদি দৈনন্দিন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে করতে পারি, তাহলে আমরা সবাই সর্বসুখী হব। তো সেই মতো ঝগড়া হবে কার সাথে? ত্রেতা যুগের ভগবান রাজা দশরথের পুত্র, যিনি হলো রামচন্দ্র। আর আমি জনক দুঃখিনী সীতা, জনক নন্দিনী, সেই সীতা দুঃখিনীর পক্ষে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা করব। কাকে? আজকে যিনি আমার ভগবান, ত্রেতার রামচন্দ্র, তার কাছে কিছু জিজ্ঞাসা করব, আর সে জিজ্ঞাসার জবাব দেবে। তাহলে তাকে সেই ভগবান রামচন্দ্রের জায়গায় রেখে আমি সীতা হয়ে থেকে
তাকে কিছু জিজ্ঞাসা করি, একটু সুর ও ছন্দ ধরে তুলে তার কাছে কিছু জিজ্ঞাসা করি। ওরে কল্পনাতে সীতা দেবী গো, অত তোর যার ভূমিকা আমার প্রভু রামচন্দ্র তার কাছে কিছু আমি জানতে চাই গো। ভূমিকাতে সীতা দেবী গো, শোনো শোনো ও হে প্রভু, আমি তোমারে শুধাই কেন হলো এমন কর্ম, বলিবে আমায় রে। আমরা প্রত্যেকটা নারী স্বামীর ঘরে যাই কেন? সুখের সংসার করার জন্য। শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, ভাসুর দেবর এবং স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। সকলের ভালোবাসা পাবো, সেই স্বামীর সংসারে গিয়ে সকলের কাছে আমি একটা যোগ্য বউ হয়ে উঠব, এই আশা নিয়ে আমরা প্রত্যেকটা নারী বাবার বাড়ি ছেড়ে চলে যাই। কোথায়? না স্বামীর বাড়িতে চলে যায়। সেই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি বাবা জানা যায় যে স্বামীটা আর বাড়িতে থাকবে না, তার ঘরে নতুন নববধূ রেখে সে বনে চলে যাবে। আচ্ছা, এটা কি সহ্য করা যায়? কি সহ্য করা যায়? আমার তো কোনো অপরাধ ছিল না প্রভু, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আমার কপালটাই কেন এমন হলো? আমি তো চেয়েছিলাম যে আপনাকে নিয়ে আমি সুখের শান্তিতে ওই অযোধ্যায় গিয়ে সংসার করব, কিন্তু কিনা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে শুনি আমার স্বামীর মাতা ছিল তিনজন। কে ছিল? কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তিনজন মাতা ছিল। তিনজন মাতার গর্ভে বাবা চারটা আমরা দেখতে পাই, রাম, লক্ষ্মণ এবং ভরত, শত্রুঘ্ন। সর্বপ্রথম জিজ্ঞাসা তোমার কাছে আমার এই জায়গায়, হে রামচন্দ্র, একটা টাকা হাতে হলে চারটা শিখি হয়, চার শিখির সমান মূল্য সকল লোকে কয় গো। একটা টাকা অর্থাৎ 16 আনা, একটা টাকা হয় 16 আনা। সেই 16 আনাকে ভাগ করলে বাবা কত হয়? অর্থাৎ 25 পয়সা 25 পয়সা করে ভাগ হয়। কোনোটার মূল্যই কিন্তু কম বেশি হয় না। কিন্তু হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, এই চারটা পুত্রের মধ্যে কেন তোমাকে সকলে ভগবান বলে মানে? সকলে তোমার পুজো করে, সকলে তোমায় ত্রেতার ভগবান জানে। আমি তো জানি, তুমি তো বলেছো সকলের কাছে এক রাম, এক রাম চার ভাগে বিভক্ত হয়ে এসেছে। কোথায়? না অযোধ্যার বুকে রাজা দশরথের গৃহে। এক রাম চার ভাগে যদি বিভক্ত হয়, কি কারণে রামচন্দ্র ভগবান যে কয় গো। সে
কিন্তু তারপরে কি হলো? ভগবান সবার কাছে বলে বেড়ায় আমি পিতৃ আজ্ঞা পালন করবার পরে আমি যাই 14 বছরের জন্য বনে। হে প্রভু, সত্যি যদি তুমি পিতৃ আজ্ঞা পালন করবার পরে বনে চলে যাবে, আমরা তো জানি বিমাতা কইকি অভিসম্বাদ দিয়েছিল বলে তুমি বনে চলে গেলে। কেন বলো পিতৃ আজ্ঞা পালন করবার তরে যাই? সেই বনে গেলে তুমি 12 বছরের জন্য যেতে পারতে, 13 বছরের জন্য যেতে পারতে, 15 বছরও হতে পারতে, কিন্তু 14 বছর কেন রাম বনবাসে যায়? কেন 14 বছরই বনে থাকে রামচন্দ্র? তাহলে রামচন্দ্রকে অভিশাপ করলেন বলে রামচন্দ্র চলে গেলেন কোথায় না বনে, কিন্তু সঙ্গে কেন তার ভাই লক্ষ্মণ চলে গেল? সে কি করেছিল? তুমি নাকি ভাইকে বড় ভালোবাসো প্রভু। তুমি যখন বনে চলে গেলেন, সীতা দেবী তোমার সঙ্গে সঙ্গে চলে গেলেন। প্রতির সুখে সতী সুখী, প্রতির শান্তি সতীর শান্তি। যেই গৃহে প্রতি নাই সেই গৃহে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আমি আমার স্বামীর সঙ্গে সঙ্গে বনে চলে গেলাম। যখন আমরা সবাই মিলে বনে চলে গেলাম, এদিকে ভরত কি করলো? সে আমাদের পিছু পিছু চলে গেলেন। গিয়ে যখন রামচন্দ্রের সঙ্গে দেখা হয়, রামচন্দ্রকে ডেকে ডেকে দেখো ভরত কি যে কয় গো। রামচন্দ্রকে ডেকে ডেকে বললেন, ভরত দাদা তুমি এই রাজ্য ছেড়ে চলে যাবে না, কেননা তুমি হলেন আমাদের শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ ভাই রেখে কখনো কনিষ্ঠ ভাই রাজা হতে পারে না, পারে না। তুমি ফিরে চলো রাজ্যে। রামচন্দ্র বললেন, না আমি পিতৃ আজ্ঞা পালন করবার তরে যাব বনে। এই বলে কিন্তু ভরতকে ফিরিয়ে দিলেন সেই অযোধ্যার বুকে। কিন্তু ভগবান তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি কেন লক্ষ্মণকে ফিরিয়ে দিলে না, শুধু ভরতকেই ফিরিয়ে দিলে? হ্যাঁ, বনে তো তুমি যাবে, তুমি থাকবে 14 বছর, কিন্তু লক্ষ্মণ কেন তোমার সঙ্গে বনবাসে চলে গেল? প্রথমবারে তোমার কাছে আমি এই জিজ্ঞাসা করি না, সঠিক সঠিক জবাব দেবে প্রেতের ভগবান। প্রথমবার এই তো আমার কিঞ্চিত আয়োজন, আমার মতো ভাববি পরিসমর্পণ। প্রথমবারে কেন আমি বলে যাব বেশি বেশি, বলে কেন সবার কাছে হব দোষের দোষী। দোষা দোষী দোষের জায়গায় আমি কিন্তু নাই। সাধবদনে সবাই মিলে একবার হরি গুণ গায়। হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় রাম সীতা প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইবারে এসে আমার প্রভু রামচন্দ্র তার ভাবের কথাগুলো বলবে। জয় গুরু জয়, জয় রাধে জয় রাধে। বিজ্ঞ শ্রোতা বর্গ, আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, মমতা দাসী নামটি শুনি বর্তমান মঞ্চে করে গেলেন গান। ত্রেতা যুগের লীলা ধরে কিছু প্রশ্ন করলো আমার ধারে। সীতার ভূমিকা নিয়ে রামের ভূমিকা আমায় করলেন দান। বলে গেছে সভা পড়ে, ওগো স্বামী, প্রত্যেকটি নারী যতদিন পিতার গৃহে থাকে মনে মনে ভাবে
আমি বাল্যকাল থেকে যৌবনে পদার্পণ করব। মনে আছে ভাবো আমি একদিন পূর্ণ যুবতী হব, তারপরে যখন স্বামীর ঘরে যাব। আমি বলি তাই, স্বামীর সংসারে গিয়ে সুখে সংসার করতে চাই। এমনই পরিকল্পনা মনের মধ্যে সীতার ছিল। জনক নন্দিনী সীতা, তার মনের মধ্যে অনেক ব্যথা। বলল সবার ঠাই, ওগো স্বামী, প্রত্যেকটি নারীর মতো আমি একটি নারী। আমি তোমার কাছে আমার এই দেহ মন প্রাণ সকল কিছু অর্পণ করে দিয়েছি। পরশুরামের দেওয়া হরধনু ভঙ্গ করে আমার স্বামী আমায় বিয়ে করে নিয়ে গেল সেই অযোধ্যা নগরে। ভাগ্যের কি পরিহাস, আমার স্বামীর হলো 14 বৎসরের বনবাস। হে স্বামী, তাহলে তোমার এই যে বনবাসটা হলো, জগৎবাসী আমরা সকলেই জানি রামচন্দ্র পিতৃ সত্য পালন করবার জন্য 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন। তাহলে তোমার এই বনবাসটা 14 বৎসর না হয়ে 12 বছর হলো না কেন? কেন 16 বছর হলো না? কেন 15 বছর হলো না? মূলত 14 বছর তোমার এই বনবাসটা হলো কেন? তারপরে আমি জানি 1 টাকাকে যদি 4 ভাগে ভাগ করা যায় 4টি সিকি হয়। মানে কথাটার কায়দা বেশ ভালো, এত সুন্দর গুছিয়ে কথাটা বলেছে। মানে 1 টাকাকে যদি 4 অংশে বিভক্ত করা হয় তাহলে 4টি সিকি হয়। মূলত 4টি সিকির একই মূল্য। সেখানে তোমাকে সকলেই ভাবে দেবতুল্য, বাকি 3 ভাইয়ের মোটেও কোনো প্রকাশ হয় না। ওগো স্বামী, আমার কাছে খুলে করো একটু বর্ণনা। মূলত ভগবান রামচন্দ্রকেই সকলে শ্রদ্ধার জ্ঞানে প্রণাম করে, স্তুতি করে, কিন্তু বাকি 3 জনকে করে না কেন? আর জগৎবাসী সকলেই জানে যে তুমি রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য গিয়েছিলে বনবাসে, এটাও ঠিক। তবে তোমার ঘরে জননী 3 জন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তাহলে তুমি কি পিতৃ সত্য পালনের জন্য গিয়েছিলে বনবাসে, না মাতৃবাক্য পালন করবার জন্য তুমি গিয়েছিলে বনবাসে? বলো তুমি আমার পাশে। তাই তারপরে 3 ভাইকে ছেড়ে দিয়ে কেন লক্ষণ তোমার সঙ্গে বনবাসে যায়? বাহ, প্রশ্ন হয়েছে কয়েকখানা। তবে আপনারা সকলেই সাধুগুরু বৈষ্ণব, অভিজ্ঞ, শিক্ষিত ভদ্র সমাজ, এখন সকলেই গ্রন্থ আদি কিছু না কিছু অধ্যয়ন করে থাকেন। পাশাপাশি আর একটা কথা কি, এখন টিভিতে আমরা বিভিন্ন ধরনের সিরিয়ালও দেখতে পাই। বেশ কিছুদিন আগেও হয়ে গেছে রামায়ণ নিয়ে আলোচনা, এবং অনেকে দূরদর্শনে দর্শনও করেছেন। তার মধ্যে আমার মধ্যে হয়তো রাশি রাশি ভুল ত্রুটি হতে পারে। দেখতেই পাচ্ছেন নিতান্ত ছেলে মানুষ, তাই চলায় বলায় যদি হয় ভুল, আমার সকল ভুলগুলি করে নেবেন আপনাদের শ্রীচরণ পূজার ফুল। সে আশা রেখেই শুরু করছি আজকের আলোচনা প্রসঙ্গ, রাম এবং সীতা। এই নিয়ে 2-4টি কথা আর গান। আমার দিলে যারে তারে কি ভুলিতে পারি? বলো সীতা, আমি লোকেরই কথায় রে মনে যারে চাই বন্ধুরে। এই 4টি ভাইয়ের কথা বলতে গেলে আগে আদি কাণ্ডের কথা বলতে হয়। আদি কাণ্ড মানের যেখানে রামচন্দ্রের জন্ম হলো, তাই কেন রামকে সকলে ভগবান বলে মানে? আমার সীতার প্রশ্ন জাগলো এইখানে।
রাজা দশরথের সন্তানাদি হয় না। মৃগয়া শিকার করার জন্য রাজা একদিন জঙ্গলেতে গেল। শ্রীফলের বনে গিয়ে দশরথ যখন উপনীত হল, সারাটি দিন বনের মধ্যে হরিণ শিকার করবার জন্য রাজা দশরথ তন্ন তন্ন করে ঘুরেছে, সারাদিন হরিণী পায়নি। অবশেষে ধনুকে শব্দ ভেদি বাণ যোজনা করে বৃক্ষের নিচে মূর্ছাগত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত দেহে, তাই একটু অলস ভাব এসেছিল, ঘুমিয়ে গেছে। এমন সময় অন্ধমণি তার পুত্রকে ডাকিল, জল পান করার জন্য সিন্ধুকে বনে পাঠাইল। অন্ধমণি বললেন তার পুত্র সিন্ধুকে, বাবা সিন্ধুরে, আমি বড় জল পিপাসা পেয়েছি, আমায় একটু জল এনে দিবি? ওরে সিন্ধু, জানা বাবা, আমায় একটু জল এনে দে। ওই শ্রীফলের বনের মধ্যে মণি এবং মণিপত্নী দুজনের একজন তারা চোখে দেখতে পায় না। পিতৃ আদেশ পালন করবার জন্য সিন্ধু কমণ্ডলু নিল, জলের সন্ধানে জঙ্গলের মধ্যে ঘুরিতে লাগিল। শিশু ছেলে তো মনে মনে ভাবছে আমার পিতামাতা দুজনই জল পিপাসায় কাতর হয়েছে, এই বনের মধ্যে কোথায় গিয়ে আমি জল পাবো? নিবিড় থেকে নিবিড়তর অরণ্যের মধ্যে প্রবেশ করে আবার মনে ভাবলো তাই জলটা কত দূরে আছে আমাকে আগে জানতে হবে। এই ভেবে একটি গাছের উপরে উঠে দেখতে পেল অদূরেই ঝিলিমিলি করে মরীচিকার মতো মনে আছে, ভাবো আমি বোধহয় সেখানে গেলেই জল পাবো। বৃক্ষ থেকে নেমে এসে সিন্ধু ওই সরোবরের দিকে গেল। সরোবরে গিয়ে যখন কুমণ্ডলু জলেতে ডুবাল, একটা খালি কলসি যদি জলের মধ্যে ডোবানো যায় বাবা, একটা শব্দ হয়, খপ খপ করে একটা শব্দ হয়েছিল। সেই শব্দের কারণে ওই যে রাজা দশরথ শব্দ ভেদি বাণ যোজনা করে রেখেছিল ধনুকে, সঙ্গে সঙ্গে এসে সিন্ধুর বক্ষে পতিত হলো। সিন্ধুমণি ধুলার মধ্যে পড়ে কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে, হে নারায়ণ, আমি তো কোনো কারো অন্যায় করিনি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, হে ত্রিলোকলোচন, তাহলে বলে দাও এই অকারণে কে আমায় এইভাবে প্রাণ কেড়ে নিল? সিন্ধু ধুলার মাঝে পড়ে কাঁদছে। রাজা দশরথ ঘুম ভেঙে গিয়ে দেখতে পাচ্ছে কি আমার বাণ তো নেই, ধনুকে যোজনা করা ছিল শব্দ ভেদি বাণ, সেই বাণ গেল কোথায়? রাজা দশরথ চললেন, মনে মনে ভাবলেন হয়তো কোনো হরিণী জল পিপাসা দূরীভূত করবার জন্যে হয়তো সরোবরে এসেছিল, হয়তো আমার এই বাণে সেই হরিণীটা বিদ্ধ হয়েছে। রাজা দশরথ ছুটে গেলেন উল্কার মতো, ছুটে গিয়ে দেখতে পেলেন কি আমি ভেবেছিলাম হরিণী শিকার হয়েছে, এ তো হরিণী নয়, জানি না কোন মণিপুত্র, আমার তো জগতে কোনো সন্তানাদি হয়নি, হে নারায়ণ, অকারণে আমি একজন মণিপুত্রের প্রাণ আমি নিয়ে নিলাম। সিন্ধু কাঁদছে আর বলছে, হে রাজন, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি আমায় অকারণে আমার পিতামাতার কাছ থেকে কেড়ে নিলে? হে রাজন, শ্রীফলের বনে গিয়ে দেখো অন্ধ আমার পিতামাতা দুজন, তারা কিছুই দেখতে পায় না। আজকে বড় জল পিপাসার কারণে আমি এসেছিলাম এই জল নিয়ে গিয়ে আমার পিতামাতার তৃষ্ণা নিবারণ করব, তুমি বিনা দোষে আমায় মেরে দিলে। ও
ওগো রাজন, তুমি আমার কথা লো, একবার তুমি আমার পিতামাতার কাছে আমায় নিয়ে যাও, পৌঁছে দাও তার কাছে। আমি বিহনে তো তাদের কেউ নেই। রাজা দশরথ সিন্ধুমণিকে কোলে করে নিয়ে আস্তে আস্তে শ্রীফলের বনে প্রবেশ করলেন। বৃক্ষের পাতাগুলো, শুকনো পাতাগুলো মাটিতে পড়ে আছে। রাজা দশরথ যখন হেঁটে যাচ্ছে শব্দ হচ্ছে। অন্ধমণি বুঝতে পারলেন হয়তো আমার সিন্ধু এসেছে। সিন্ধু এলি, সিন্ধু এসেছিস বাবা, আয় সিন্ধু আয়, তাড়াতাড়ি আমায় জল দে, জল পিপাসায় যে আমার প্রাণ যায়। সিন্ধু, বাবা সিন্ধু রে, তুই কথা বলছিস না কেন? বল বাবা, কথা বলছিস না কেন? রাজা দশরথ বললেন, হে মণিবর, আপনার সিন্ধু তো আর নেই। আপনার সিন্ধুকে আমি ভব সিন্ধু পার করে দিয়েছি। আপনার সিন্ধু আপনাদের ছেড়ে চিরতরে চলে গেছে। কে তুমি? কে তুমি? রাজা দশরথ বললেন, আমি রাজা দশরথ, অযোধ্যার রাজা দশরথ। আমি শব্দভেদী বাণ যোজনা করেছিলাম মণিবর, আমি বুঝতে পাইনি, সেই বাণেই তোমার সিন্ধু প্রাণ বিয়োগ করেছে। রাজন, আজ আমাদের এই সিন্ধু বিহনে আর কেউ নেই। সিন্ধু যে আমাদের নয়নের মণি। ওগো রাজন, আজ তুমি আমাদের কাছ থেকে আমার পুত্রকে কেড়ে নিলে। পুত্র শোকের কি জ্বালা তুমি তো জানো না। আমি মনে পেলাম তাপ, তোমায় দিলাম অভিশাপ। রাজন যাও, তুমিও একদিন পুত্র শোকের জ্বালা তোমাকে পেতে হবে। 4 পুত্র থাকতে তোমাকে বাঁশি মরা হতে হবে। রাজা দশরথ অট্ট হাসি দিলেন, দিয়ে বললেন, মণিবর, এ কি অভিসম্পদ করলে আমায়? আমার তো কোনো সন্তানাদি নেই। রাজন, সারাটি জনম আমি ঈশ্বরের আরাধনা করেছি। আমি একজন মণি, আমার অভিসম্পদ বিফলে যাবে? কখনো হতে পারে না। এই নাও রাজন, তোমায় আজকে আমি একটি শ্রীফল দিলাম। তুমি চলে যাও অযোধ্যা নগরে। তুমি অযোধ্যায় গিয়ে যজ্ঞ করবে, পুত্রেষ্টি যজ্ঞের করবে আয়োজন। সেই পুত্রেষ্টি যজ্ঞে তোমার হবে 4টি নন্দন। রাজা দশরথ চলে এলেন অযোধ্যায় ফিরে। অযোধ্যায় এসে কুলগুরু বৈশিষ্ট্যমণিকে ডেকে বললেন, গুরুদেব, গিয়েছিলাম শ্রীফলের বনে মৃগ শিকারের জন্য, সেখানে আমি অভিসম্পদ লাভ করে এসেছি। আমার ঘরে নাকি সন্তান হবে যজ্ঞের গুণে। বৈশিষ্ট্যমণি ধ্যান যোগে বুঝতে পারলেন। বৈশিষ্ট্যমণি বললেন, হ্যাঁ রাজন, তবে তোমার রাজভবনে যে পুত্রেষ্টি যজ্ঞ করবে, সেই পুত্রেষ্টি যজ্ঞ তো সকলে করতে পারে না। একমাত্র ঋষ্য সিংহ মুনির দ্বারাই তোমার এই পুত্রেষ্টি যজ্ঞ সুসম্পন্ন হবে, নইলে নয়। সঙ্গে সঙ্গে ঋষ্য সিংহ মুনিকে আহ্বান করে পুত্রেষ্টির যজ্ঞের আয়োজন করলেন। পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন হবার আগে যজ্ঞের যে অগ্নিশিখা, সেই অগ্নিশিখা ধূমরাশি গগন স্পর্শ করেছে। দেখতে পেলেন একমাত্র ঋষ্য সিংহ মুনি, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ এলেন কোথায়? যজ্ঞস্থলে। যজ্ঞের শেষে যখন চরুটা যজ্ঞের মধ্যে আহুতি দিলেন, স্বয়ং আমার বিষ্ণু সত্তা সেই ফলের মধ্যে প্রবেশ করলেন। এখন ফলটা নিয়ে গিয়ে রানীদের হাতে দিলেন। ও সীতা, সেই ফল পেয়ে আনন্দে উল্লাসে মগ্ন। সকলেই চিন্তা করলেন, আমি ফলটা পেয়েছি, আমি নেব। এখন কৌশল্যা বলল,
কইকেয়ী শোন, ফল আমি পেয়েছি, আমাকে দিয়েছে রাজা, তাহলে দুই ভাগ করে নেওয়া হোক। এই একটা ফলকে দুই ভাগ করে উপরের ভাগটা যেটা বৃন্ত মানে বোটা, বোটার অংশটা রেখে দিলেন কে? কৌশল্যা। পশ্চাৎ অংশটা দিলেন কাকে? কইকেয়ীকে। তবে শোন, তুই কথা দে কইকেয়ী, তোর যদি সন্তান হয়, এই ফল ভক্ষণে চরু ভক্ষণে যদি তোর সন্তান হয়, তুই আমার সন্তানের দাস করে দিবি। বলো দিদি তাই হবে। এমন সময় সুমিত্রা এসে কয়, দিদি তোমরা সকলেই নিলে প্রসাদ আমায় দেবে না? আমি কি প্রসাদ পাওয়ার যোগ্য নয়? তখন কৌশল্যার অর্ধেক অংশ থেকে দুই ভাগ করে এক অংশ দিলেন কইকেয়ীকে, সুমিত্রাকে। কইকেয়ীর অর্ধেক অংশটাকে দুই ভাগ করে এক অংশ দিলেন সুমিত্রাকে। এই একটা ফলকে চার ভাগে বিভক্ত করা হলো, মূলত ফল একটা। সীতা একটা বীজের থেকে একটা গাছ হতে পারে, এবং সেই একটা গাছে হাজার হাজার ফল হতে পারে। তোমার প্রশ্ন এই জায়গাটাই, কেন রামকেই ভগবান বলে মানা হয়? এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। তাহলে সে পূর্ণ ব্রহ্ম রাম যিনি, স্বয়ং বিষ্ণু অবতারে অবতরী হয়েছেন তিনি, বৃন্তের মধ্যে প্রবেশ করলেন, তাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। রামকে শ্রদ্ধা করলে, রামকে পূজা করলেই সকলেই পূজা পায়। মূলত বিষয়টা এই জায়গায়। আর এক কথা, তুমি আমার কাছে করে গেলে দান, 14 বছর তোমার বনবাস বলো স্বামী হয়েছিল কেন? এই 14 বছর বনবাসের কারণ গো সীতা তোমায় বলতে চাই, ওই রাবণের পুত্র মেঘনাদ ছিল মিথ্যা কথা নয়। মেঘনাদ একদিনে ভাবলেন, মানে অসুর এবং দানবদের মধ্যে চিন্তা ভাবনা ছিল কি, যে করেই হোক মানে ভগবানের আরাধনা করে তাকে সন্তুষ্ট করে আমি অমরত্ব পেতে চাই। ওই মেঘনাদ একদিন যজ্ঞ করলো, মিথ্যা কথা নয়। মেঘনাথের যজ্ঞে সন্তুষ্ট হলো চতুরাননটাই। ব্রহ্মার তপস্যা করলেন মেঘনাথ। মেঘনাথের তপস্যায় ব্রহ্মা প্রসন্ন হয়ে এসে বললেন, বলো মেঘনাথ তুমি কি চাও? কেন আমায় বারংবার আহ্বান করছো? কি বর চাও? মেঘনাথ বললেন, হে প্রভু, হে চতুরানন, আমার ডাকে যখন সাড়া দিয়েছো, কৃপা করে যদি বর দেবে প্রভু, তাহলে বর দাও। এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে যেন কেউ কোনো দিনের জন্য কেউ বধ করতে না পারে, আমি অমরত্ব চাই। ব্রহ্মা বললেন, এটা অসম্ভব। মেঘনাথ, মরতে জন্ম হবে যার, মরতে জন্ম যাবে তার। আজকে আমি ব্রহ্মা আছি, আমিও দুষ্টের দমন সৃষ্টির পালন করবার জন্য আমায়ও ধরাই হতে হবে অবতীর্ণ। মেঘনাথ, সকলকেই যেতে হবে। তুমি অন্য কোনো বার আমার কাছে চাইতে পারো না ব্রহ্মদেব, আমি অন্য কোনো বার চাই না, আমি একমাত্র অমরত্ব বর চাই। বেশ, তুমি যখন অমরত্ব বরই চাও, তাহলে আমি তোমায় একটা বর দিতে চাই, যদি তোমার পছন্দ হয় তাহলে নিতে পারো। বলে কি? 14 বছর অনাহার অনিদ্রায় নারীর মুখ যেজন অদর্শনে রবে, একমাত্র তাহার হাতে মেঘনাথ তোমার পরানো যে যাবে। হরিবল 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 হরিবল। 14 বছর অনাহার অনিদ্রায় নারীর মুখ অদর্শনে যিনি থাকতে পারে, একমাত্র তার হাতেই তোমার মৃত্যু হবে, নইলে নয়। মেঘনাথ চিন্তা করলো, সকলে জীবের আহার নিদ্রা মৈথুন এটার আছে বড়ই প্রয়োজন। 14 বছর অনাহারে, 14 বছর নারীর মুখ অদর্শনে,
14 বৎসর অনিদ্রায় থাকতে পারে এমন কোন জীব জগতে সৃষ্টি হবে না, আমায়ও কেউ মারতে পারবে না। হে ব্রহ্মদেব, আমি করি বর্ণনা, এই বরে আমার মন মেতেছে, এই বর চাই, এই বর ছাড়া অন্য বর আমি চাই না। ব্রহ্মাদেব বললেন তথাস্তু। এই বলিয়া ব্রহ্মা যখন গমন করিল, সীতা কিছুদিন পরের ঘটনা দেখো আবার ঘটিয়া যে গেল। এখন রাজা দশরথ অসুস্থ হয়েছিল, এটা সকলের আছে জানা। বালির সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, সেই রথের সারথি সেদিন ছিল কইকেয়ী। নারী হয়ে রথের সারথি সেজে গিয়েছিল, একটা পুরুষের বেশে সুসজ্জিত হয়ে মাথায় পাগড়ি বেঁধে গিয়েছিল। বালির বাণে জর্জরিত হয়ে রাজা দশরথ যখন ধরায় পড়ে গেল, বালির বাণ লেগে সঙ্গে সঙ্গে কইকেয়ীর মাথার পাগড়িটা খুলে গেল। দেখতে পেল বড় বড় কেশ, একে তো নারী, আমার সঙ্গে প্রতারণা করেছো, যা, আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম, কোন নারীর উপরে আমি অস্ত্র প্রহার করি না। লজ্জায় ঘৃণায় সেদিন কইকেয়ী মনে মনে প্রতিজ্ঞা করেছিল, তাই আজকে তুমি আমার সঙ্গে যুদ্ধ করলে না। হে বালি, মনে পেলাম তাপ, আমি তোমায় দিলাম অভিশাপ। দশরথের ঘরে যদি সন্তান আদি আসে, সেই দিন তার হাতে তোমার বংশ হবে সাপ। এই বলবার পরেই এদিকে এই যে বালির কাছে, বালির মানে জর্জরিত হয়ে যখন এলেন, রাজা দশরথ অসুস্থ, তাকে সেবা শুশ্রূষা করে কইকেয়ী যখন সুস্থ করলেন, রাজা দশরথ বললেন, বলো কইকেয়ী, তোমার সেবার কারণে আজকে আমি সুস্থ হয়ে গেছি। আজকে তুমি আমার কাছে যে বর চাইবে, আমি খুশি মনে সেই বর দেব। কইকেয়ী তখন ভাবলো এই সুযোগেই বর চাইতে হয়। দাসীমন্তরা পিছন থেকে ডেকে কয়, এই খবরদার বর চাইবি না। পরক্ষণে যখন ডেকে বলল দাসীমন্তরা, কইকেয়ী, ভরত তোর নিজের সন্তান, তুই যদি ভরতকে সিংহাসন নিয়ে দিতে পারিস, তাহলে ভরত তোর পুত্র হবে রাজা, তুই হবি রাজমাতা। মনের সুখে তুই রাজমাতা হয়ে রাজ সিংহাসন পরিবেশন করবি। আর রামচন্দ্র হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা, রাম যদি রাজা হয় তোর লাভটা কোথায়? অতএব তোর পুত্রকে তুই রাজা করবি। এই কথা শুনে যখন কইকেয়ী পরে রাজার কাছে বর চাইতে গেল, দুইটি বর তখন রাজার কাছে কইকেয়ী চাইয়া যে নিল। হে রাজন, তুমি আমায় বর দিতে চেয়েছিলে না, দাও, তাহলে বর দাও। বলো কইকেয়ী, তুমি কি বর চাও? বর দেবে? প্রথম বরে আমি চাই ভরতের সিংহাসন, দ্বিতীয় বরে যাবে তোমার রামচন্দ্র 14 বৎসরের জন্য ওই না নির্বাসন। সীতা, আমি আমার পিতৃবাক্য নয়, পিতৃ আদেশে মাতৃবাক্যে বনচারী হয়েছে। মা চেয়েছিলেন বর, পিতা দিয়েছিলেন আদেশ। পিতা কোনদিনের জন্য, এক মুহূর্তের জন্যও সে আমাকে অযোধ্যা থেকে আড়াল করতে চায়নি। একমাত্র আমার বিমাতা কইকেয়ী আমায় বনবাসে দিয়েছে। এই 14 বৎসর বনবাসটা হলো কেন? আমি যেখানে যাব সীতা, মিথ্যা কথা নয়, আমার পিছনে কিন্তু আমার ছায়া সদাই দেখতে পাই। আমি যেখানে যাই আমার ছায়াটাও আমার সঙ্গেই রয়। তুমি একটু মনে মনে করো কল্পনা, তোমার পিছনেও ছায়া আছে কিনা। লক্ষণ আমার ছায়া সমতুল্য। যে লক্ষণের কথা তুমি বলেছ, এই লক্ষণটা ছিল কে? পূর্ব জন্মে অনন্ত নাগ। এই লক্ষণ ছিল অনন্ত নাগ। তাই লক্ষণ কখনো আমি লক্ষণকে নিয়ে যাইনি, লক্ষণ আমার সঙ্গে গিয়েছে, কারণ লক্ষণ ছায়া স্বরূপ।
এই 14 বৎসর বনবাস আমার কেন যে হইল, একটু সাধুগুরু বৈষ্ণবের কাছে মুখ্য কথা এখন বলাই হবে ভালো। কুলগুরু বৈশিষ্ট্য মনির কাছে একদিন কইকেয়ী এবং মন্থরা দুজনেই গিয়েছিলেন। কুলগুরু বৈশিষ্ট্য মনির আশ্রমে গিয়ে জানলেন, হে গুরুদেব, এই যে রাজা দশরথের 4টি সন্তান জন্মগ্রহণ করেছে, সূতিকা ঘরটা আলোকিত করেছে, কিন্তু রামের মধ্যে কিছু অলৌকিক কিছু কিছু দেখতে পাচ্ছি, ব্যাপারটা। বৈশিষ্ট্য মনি বললেন, ওরে মন্থরা, রাম তো সাধারণ মানব নয়, তোরা যেটা ভাবিস সেটা নয়। রাম সাধারণ মানব নয়, ওই জীবের অনুস্থান লাগি আমার সেই স্বয়ং গোলক বিহারী 4 অংশে জন্ম নিয়েছে আজ এই অযোধ্যা নগরী। হরিবল 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 হরিবল। তবে মন্থরা রে, রামকে যদি তোরা ঘরে বন্দি করে রাখিস মহাপাপে লিপ্ত হয়ে যাবে। রামকে বনবাসে দিতে হবে 14 বৎসরের জন্য। 14 বৎসর বনবাস মানে 14 ভুবন জয়। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। তাহলে রামচন্দ্র যদি 14 বৎসরের জন্য বনবাসে যায়, লক্ষণও যাবে 14 বৎসরের জন্য বনবাসে। একমাত্র লক্ষণী নারীর মুখ অদর্শনে রয়, লক্ষণী একমাত্র অনাহারে অনিদ্রায় রয়। ব্রহ্মার দেওয়া বরদান লক্ষণ করলো খণ্ডন। সেই রামচন্দ্র যখন বনবাসে 14 বৎসরের জন্য বনবাসে গেল, বনবাসে গিয়ে লক্ষণ তখন মেঘনাথকে বধিল। শুধু মেঘনাথ কেন, সীতা দুষ্টের দমন সৃষ্টির পালন করবার জন্য ভগবান বারংবার অবতীর্ণ হয় ধরায়। আগে বুঝতে হবে। তাহলে মেঘনাথের 14 বৎসর পূর্ণ যখনই হলো, সেই দিন মেঘনাদ বধ হলো লক্ষণের হাতে। এই তো তোমার কথার প্রশ্নের উত্তর। আর কি কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় না। তবে সীতা বলে গেল, সবাই এসে প্রথমে অনেক কথাই বলে গেছে, বলি নাই, সব মনে আছে। বলে গেল কি, আজকে আসরে আমাদের পঞ্চপাণ্ডব, আসরে পঞ্চপাণ্ডব মানে মহাভারতের কিছু কথা বলেছে। দ্রৌপদী একজন রমণী, তার 4 জন স্বামী, 5 জন স্বামী। এখন 5 জন স্বামীর মধ্যে এটাও ঠিক দেখা যাচ্ছে সেখানে ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা যে 5 জন আছে, 5টি ভাই ও সীতা। তাহলে এর মধ্যে কোন ব্যক্তি মারা গেলে দ্রৌপদী বিধবা হবে? এটা যদি প্রশ্ন আসতেই পারে, কি বাবা, তাই না? আচ্ছা, ধরে নিলাম হয়তো অর্জুন, কারণ যেহেতু অর্জুন লক্ষ্য ভেদ করে বিয়ে করেছিল, সেই জন্য অর্জুনকে প্রাধান্যটা দেওয়া হলো। মায়ের কাছে যখন ঘুরে এলো মা, তখন মাকে কয়, ও মা, আমরা বন থেকে একটা জিনিস এনেছি। বলে, চা এনেছিস, তোরা 5 ভাই মিলে ভাগ বন্টন করে নে। সেই ক্ষেত্রে 5টা স্বামী হলো। তাহলে মূলত অর্জুন ছিল তার স্বামী, আর বাদ বাকি 4 জন আসামি। এবার অর্জুন যদি হবে, তাহলে 5 জনের মধ্যে অর্জুন কাকে তুমি বেছে নিবে? তুমি বেছে নিও। জয় গুরু জয়। অত্যাধিক বলার প্রয়োজন নাই। এবার সীতার কাছে আমি বলতে চাই, আচ্ছা সীতা, তোমার পিতা ছিল জনক রাজা, জনক ঋষি। যে জনক রাজা ছিল আটখুরে রাজা, কোন সন্তান আদি হয় না। এই আটখুরে রাজার মুখ দেখলে, আটখুরে রাজার মুখ দেখলে সকলেই বলে আজকে কুযাত্রা, আজকে দিনটাই ভালো যাবে না। তাহলে তোমার পিতা জনক রাজা, জনক ঋষি, এটা আমি মেনে নিলাম। কিন্তু মূলত তোমার মাটা কে আমি তো বুঝতেই পারি না। কারণ ত্রেতা যুগে 16,108টা সীতা, 16,108টা সীতা ত্রেতা যুগে দেখতে পাই।
ছায়া সীতা, মায়া সীতা, স্বর্ণ সীতা, লক্ষ্মী সীতা, ব্রহ্ম সীতা, এরকম সীতা 8খানা রয়। 16,100টা সীতার জন্ম কিন্তু ইন্দ্রজিৎ দেয়। সীতাকে যখন লঙ্কার রাবণ যখন হরণ করে নিয়ে গেল, হরণ করে নিয়ে যাবার পরে যখন রাম রঘুনাথ চিন্তা করে, হনুমান তুই আমার কথা লবি, সীতাকে দেখে আসবি, সীতা কোথায় আছে, কেমন ভাবে আছে, খবরটা এনে তুই আমায় দিবি। এই কথা বলার পরে যখন হনুমান গেল সেই লঙ্কাপুরে, হনুমানকে দেখানোর জন্য ইন্দ্রজিৎ কি করলো, মায়ার দ্বারাই সীতা একটা নির্মাণ করে হনুমানের সামনে 16,100টা টুকরো করেছিল। এই 16,100টা টুকরো করে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। হনুমান এসে বলল, হে প্রভু রঘুনাথ, আর কোনোদিন মা জানকীকে আমরা ফিরে পাবো না। আমি এই মাত্র দেখে এলাম মা জানকীকে মেরে শেষ করে দিয়েছে। মা জানকী আর নেই। মা জানকীকে প্রাণে মেরেছে কে? দেবরাজ ইন্দ্র। সঙ্গে সঙ্গে বিভীষণ বললেন, হে প্রভু আপনি ক্ষান্ত হন, আমি দেখি ব্যাপারটা কি। যিনি হলেন স্বয়ং সীতা, তাকে বধ করবে সামান্য রাক্ষস কুলের একজন? এটা হতেই পারে না। ধ্যান যোগে দেখতে পেলেন এটা মোটেও সেই আমার আরাধ্যা সীতা নয়। ইন্দ্রজিৎ মায়া বলে বলিয়ান সীতা নির্মাণ করে সেই সীতাকে 16,100 টুকরো করে। এটা আমাদের সেই মা জানকী সীতা নয়। তাহলে এই একটা সীতা, 16,100টা সীতা, এর মধ্যে রামচন্দ্র একটা সীতা নির্মাণ করেছিল, এটা সকলের আছে জানা, যাকে বলে স্বর্ণ সীতা। অশ্বমের যজ্ঞের কালে করেছিল। মূলত সীতা, তোমার মায়ের নামটা কি? তুমি বলে গেলে আমার পিতার নাম জনক ঋষি। যে হরধনুক ভঙ্গ করে অনেক রাজারা প্রচেষ্টা করেছিল, কেউ হরধনুক ভঙ্গ করতে পারে নাই। লঙ্কার দশননে গিয়েছিল সেই মিথিলায়, লঙ্কার দশননে গিয়ে এত শক্তি তার বাহুতে, ওই ধনুকটা উত্তোলন করতে পারে নাই। অথচ দৈনন্দিনী সীতা এক হাত দিয়ে ও ধনুকটা উত্তোলন করে, আর এক হাত দিয়ে পরিষ্কার করে, আবার পূজা করে। তাই সীতা দৈনন্দিন ধনুকের ঘরে প্রবেশ করে বা হাত দিয়ে ধনুকটা উঁচু করে নিয়ে, ডান হাত দিয়ে বিল্লপত্র পুষ্প যাহা কিছু থাকে পরিষ্কার করে দিয়ে আবার ধনুকটা রাখে, আবার পুজো করে। এত তোমার শক্তি তোমার বাহুতে। তোমাকে পঞ্চবটির বনে যাওয়ার পরে আমি তোমায় বলেছিলাম, সীতা এটা মায়ার হরিণী হবে, হরিণ কখনো সোনার হতে পারে না। তুমি আমার কথা শোনোনি। তুমি বারংবার আমায় বলেছো, গো স্বামী আমি কোনোদিনও কিছু চাইনি, আজ বনবাসে এসে আমি তো একটু সঙ্গী চাই। তাই ওগো স্বামী মনে আছে, ভাবো এই সোনার হরিণটা আমায় এনে দিলে আমি বড়ই খুশি হব। তোমার কথা রাখবার জন্য আমি গিয়েছিলাম সেই অনন্য কাননে, হরিণ শিকার করবার জন্য এসেছিল সেই মাতুলি মারির স্বর্ণ হরিণের রূপ ধারণ করে। তুমি মানলে না আমার মানা, তারপরে তুমি লক্ষণকেও পরিত্যাগ করেছো। আমার প্রাণের সহোদর ভাই লক্ষণকে বলেছো, লক্ষণ তুমি যাও, রঘুনাথ হয়তো কোনো বিপদে পড়েছে, তুমি তোমার দাদাকে রক্ষা করো। তুমি কি জানো না, যার নাম উচ্চারণ করলে বিপদ দূরীভূত হয়, সে কখনো বিপদে পড়তে পারে না। তুমি লক্ষণকেও তাড়িয়ে দিয়ে কোথা থেকে সেই দুর্মাদ রাবণ এসে যোগীর বেজ ধারণ করে তোমার কাছে এসে ভিক্ষাং দেহি, ওগো কুটির ঘরণী এক মুষ্টি তণ্ডুল আমায় ভিক্ষা দাও, আমি 7 দিন অভুক্ত আছি, মাগো আমায় একটু ভিক্ষা দাও। মায়া বলে বলিয়ান রাবণ এসে তোমার কাছে ভিক্ষা চাইলো। তোমার বাহুতে এত শক্তি থাকা সত্ত্বেও রাবণ তোমাকে নিয়ে চলে গেল সেই লঙ্কায়, তুমি তার রথটাকে থামাতে পারলে না। বলো সীতা, তোমার সেদিন ওই শক্তিটা গেল কোথায়? তোমার বাহুতে এত শক্তি, বাঁ হাত দিয়ে ধনুক উত্তোলন করে ডান হাত দিয়ে পরিষ্কার করে পুষ্পার্ঘ করো দান, সেই দিন তোমার শক্তি কেমন করে হয়েছিল অন্তর্ধ্যান? প্রশ্ন হলো 2খানা। তুমি যদি হয়তো বলতেই পারো যে রাবণ রাজার ঘরণী যিনি, মন্দোদরী হলেন তিনি। মন্দোদরী আমার জননী, আমি মানি না। রাবণ রাজার 14,000 রমণী, 14,000 ঘরণীর মধ্যে মুখ্য ছিল মন্দোদরী। দিগ্বিজয় করতে গিয়ে মণিদের কাছে কর চেয়েছিল, হে মণিবর
তোমরা আমার রাজ্যে বসবাস করে আমায় কর দেবে না, এটা তো চলবে না। আমরা সকলেই কর দেই বাবা, কর দেই না? যদি কেউ আমরা অঞ্চলের অন্তর্গত হই, আমাদের অঞ্চল অফিসে বছর বছরের চকিদারি ট্যাক্স দিতে হয়, তো খাজনা দিতে হয় তো বাবা। আর যারা মিউনিসিপ্যালিটিতে আছে তাদের কিন্তু পৌরসভায় দিতে হয়, কি দাদা ভাই, দিতে হয় না? তদ্রূপ রাজার রাজ্যে বাস করলে রাজাকে কর দিতেই হবে। রাবণ রাজা এই কর চাইবার পরে মণিগণ বললেন, হে রাজন, আমরা মণিগণ আমরা সদাই সর্বক্ষণ ধ্যানে থাকি মগন, আমরা কর কোথায় পাবো? আমরা তো কর দিতে পারবো না, কর দেবে না, আমার রাজ্যে বাস করে তোমরা কর দেবে না। মনে আছে ভাবো, তোমাদের কর কেটে আজকে আমি রুধি নিয়ে যাব। সেই মণিরাজ নিয়ে গিয়ে মন্দোদরীর হাতে দিল। মন্দোদরী কয়, ওগো স্বামী এটা কি? বলে এটা বিষ। ঘরে রেখে দিলেন। ঘরে রাখবার পরে কিছুদিন পরে যখন রাবণ চলে গেলেন তপস্যায়, ঠিক এমন সময় 14,000 রমণীর মধ্যে যখন গন্ডগোল লেগে গেল, এখন সকলেই কয় মন্দোদরীকে, দিদি তোর এই পূর্ণ যৌবন ভরা যৌবনে যদি স্বামী না থাকে ঘরে, তোর এই যৌবন দেখে কে কোন নজরে? মনের দুঃখে মন্দোদরী ভেবেছিল তাই ঘরের মধ্যে তো আমার বিষের ভাণ্ড রয়, এই ভেবে বিষের ভাণ্ড মনে করে ওই মণিরস পান করে। এই মণিরস পান করবার পরে গর্ভবতী হয়। অবশেষে জানু চিরে মাংস পিণ্ড বের করে দিল। তাই এখন যদি বলো সেই ক্ষেত্রে মন্দোদরী আমার জননী হয়, আমি তোমার কথা নিব না। প্রশ্ন তিনখানা হয়ে গেল, এবার একটা গান করে বসে যাওয়া। আমার কাছে দুটি কথা আমার জানতে চাই। যে হরধনুক তোমার পিতার ঘরে ছিল গো, সীতা এটাই আমি দেখতে পাই। এত শক্তিশালী হরধনুক তুমি উঁচু করলে তাই। তোমার বাহুতে এত শক্তি, অথচ যেদিন রাবণ রাজা ভিক্ষার জন্য এলো গো, সীতা তুমি কোন কর্ম করিলে? রথখানাকে না দাঁড় করাই কেন তুমি লঙ্কায় চলে গেলে? তুমি বললে জনক রাজায় আমার পিতা, মিথ্যা কথা নয়। তাহলে তোমার মা জননী কে বাঁচিল আমি জানতে চাই। আচ্ছা সীতা, তুমি তো জানো আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তাইতে অযোধ্যা নগরে সকলে আমায় ভক্ত বৎসল হরি করে। ওই রাবণ রাজা যেদিন ভিক্ষার জন্য এসেছিল, লক্ষণ তোমার সম্মুখে 3টা গণ্ডি দিয়েছিল। কার গণ্ডি? আমার নামের গণ্ডি। তুমি বলেছো সমাবরে সতী নারী পতির ধর্ম রক্ষা করে, সতী নারীর প্রতিদিনে গতি নাই। তাহলে তুমি এমনই সতী নারী। আমার নামে দেওয়া গণ্ডি ছিল গো, সীতা তুমি কোন কর্ম করিলে? সেই নামকে অবজ্ঞা করে ভিক্ষা তুমি রাবণকে যে দিলে। সব অপরাধের ক্ষমা আছে, নাম অপরাধের ক্ষমা নাই। তুমি নামকে অবলম্বন না করে, নামকে সম্মান না দিয়ে, নামকে অবজ্ঞা করে গণ্ডির বাইরে গিয়ে তুমি ভিক্ষা দিয়েছিলে। বলো তোমার এই গণ্ডিটা সেদিন তুমি কি করলে? এই 3খানা প্রশ্ন তোমার কাছে আমার। প্রথমে রইল জিজ্ঞাসন, এবার সবাই উঠে আসবে আমার সীতা যে এখন। প্রথমবারে বেশি কথায় আমি আর বলবো না, আমি সংক্ষেপে ছেড়ে দেব আমার কাব্য আলোচনা। আর প্রথমবারে একা একা যদি আমি বলে ফেলি বেশি, হয়তো বেশি বললে সীতা আবার করতে পারে দোষী। তাই দোষের কারবার মোটে আমার কাছে নাই, আমি সেই কারণে অল্পে অল্পে ইতি দিতে চাই। তবে আর
বেশি কথার নাই গো প্রয়োজন, আমার মতোই আমার ভাব করি সমর্পণ। এইবারেতে সীতায় আমার সভাতে আসবে, তার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে যখন আমি সময় হাতে পাবো, আমার যত মনের কথা খুলিয়া জানাবো। একা একা প্রথমবারে বলতে গেলে বেশি, হয়তো আবার সীতায় আমায় করতেই পারে দোষী। দোষাদোষীর কারবা মোটেই আমার কাছে নাই, এবার সেই কারণে অল্প অল্প ইতি দিতে চাই। আজ যত সবার মাঝে বস্ত্রমুখ সাই, আমি সকলের শিকার পথে প্রণতি জানাই। যাকে চলে বেশি বলে নাই প্রয়োজন, এবার আমার মতো আমার ভাব করি সমর্পণ। এ অবধি করি ক্ষান্ত অমৃত হরি। জয় জয় রাম রঘুনাথ আনন্দে একবার বলুন হরি 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 বল, হরি বল। খুব সুন্দর জিজ্ঞাসার জবাব রেখেছে আমার ভগবান রামচন্দ্র, জবাবের রাখেনি অভাব। কিন্তু বাবা এর মধ্যেও থাকে অভাব, আর সেই অভাবটা ধরে তোলা বাউলদেরই স্বভাব। এই যে নাম কীর্তন পদাবলী এই গান বাবা দেখা যায়, শোনা যায়, কিন্তু এই যে বাউল গান, এই বাউল গান কিন্তু বাবা দেখা যায়। সব গানের মূল হলো বাউল, আর যেই বাউল গান শুনলে জীবের বাড়ে জ্ঞানের মুকুল। খুব সুন্দর জিজ্ঞাসার জবাব দিয়েছে। আমাকে কি জিজ্ঞাসা করেছে মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে নাই, যদি আপনারা বলেন তাইলে জবাব দেব, না হইলে কিন্তু আমি দেব না। আমি এত শক্তি, মানে সীতার এত শক্তি এত ক্ষমতা থাকা সত্ত্বেও যেই নাকি ওই পরশুরামের দেওয়া হরধনুকে হাতে তুলতে পারত, তার গায়ে এত শক্তি ছিল বলে জনক রাজা কি করলেন, স্বয়ংবর সভার আয়োজন করলেন যে আমার এই কন্যাকে যাত্রার হাতে তুলে দেওয়া যাবে না, কারণ এই কন্যা আমার সাধারণ কেউ নয়। এই বলে যখন স্বয়ংবর সভার আয়োজন করলেন, সেই সভায় চলে গেলেন কি কত রাজা ধীরাজ, কত মনি ঋষি, কত যোগী ঋষি, তার সঙ্গে চলে গেলেন রাম লক্ষ্মণ। কিন্তু সেই ধনুক শুধু রাম সেই ধনুকটা গুণ লাগাতে পেরেছিল বলে রামের সঙ্গে সীতা দেবীর বিবাহ হলো। কিন্তু তথাপি সীতা কেন চলে গেলেন ওই রাবণের হাত ধরে লঙ্কায়? সীতার গায়ে এত শক্তি থাকা কালেও কেন লঙ্কায় চলে গেলেন? যদি সীতা ইচ্ছা করত যে না আমি যাব না, তাহলে কখনো কিন্তু চলে যেত না, মানে নিয়ে যেতেই পারতো না, সেই শক্তি ছিল না। কেননা ওই ধনুর বাণটা যখন জাগাতে গিয়েছিল রাবণ, কিছুতেই কিন্তু জাগাতে পারেনি। আর সেই যে জাগায় তাকেই নিয়ে গেল রাবণ। কেন নিয়ে গেল? এই তো জিজ্ঞাসা। বাহ বাহ বাহ, জবাব। ভবে মোর দরদি কেহ নাই, দুঃখ আমি কার কাছে জানা, আমার মুখ দেখিয়া দুঃখ বুঝিবে, এমন বান্ধব জগতে কেউ নাই রে, ভবে মোর দরদি কেহ নাই। ব্যস্ত ভালো জিজ্ঞাসিলে আমি ভুলি নাই, খাটি খাটি জবাব আমি দিয়ে যেতে চাই। সীতা দেবীর স্বয়ংবর সভায় যখন সকলেই যায়, সীতা দেবী শিব মন্দিরে গিয়ে শিবের কাছে প্রার্থনা জানায়। সীতা দেবী কি করলেন?
ভোলানাথের কাছে গিয়ে প্রার্থনা জানালেন, হে ভোলানাথ, তুমি আমায় আশীর্বাদ দাও। আজ এসেছে রাম লক্ষণ দুই ভাই একের সঙ্গে। এই ধনুর্বাণে যদি অন্য কেউ গুণ লাগাতে পারে, সেই তো আমায় নিয়ে যাবে বিবাহ করে। সেই কারণে তোমার কাছে আমি বর্ষাই, ওই ধনুর্বাণ আমার রামচন্দ্র ছাড়া যেন আর কেউ গুণ লাগাতে পারে না। তাই সত্যি সত্যি হাই হলে বলে যাব ভালো, স্বামীর বিহে গিয়ে আমি বৈষ্ণব সেবা দেব। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে ভোলানাথ বর দিলেন, রামচন্দ্র ধনুর্বাণ ভঙ্গ করে সীতা দেবীকে বিবাহ করে নিয়ে গেলেন কোথায়? অযোধ্যা। অযোধ্যার বুকে যখন নিয়ে যায় সেই রাজপ্রাসাদের কাছে, এদিকে সীতা দেবী ডেকে ডেকে বলেন প্রভু রামচন্দ্রকে, হে প্রভু, আমি যে একটা মানত করেছি। কি মানত? আপনি যদি এই ধনুর্বাণকে ভঙ্গ করতে পারেন তাহলে আপনিই আমাকে লাভ করতে পারবেন, আর যদি আমি আপনার ঘরণী হয়ে আপনার সঙ্গে আপনার গৃহে যেতে পারি তাহলে আগে দেব বৈষ্ণব সেবা। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র গিয়ে ভোলানাথের কাছে গিয়ে বললেন, হে ভোলানাথ, শ্রেষ্ঠ বৈষ্ণব কে আছে গো এই না জগতে? সেই কথা ভোলানাথ তুমি বলো আমাকে। শ্রেষ্ঠ বৈষ্ণব কে? বললেন ওই লঙ্কার অধিপতি বিশ্ব শ্রবামণির পুত্র, যার নাম হয় রাবণ, সেই তো হয় মহাবৈষ্ণব। যদি তুমি একবার সেই বৈষ্ণবের সেবা দিতে পারো তবেই মহাবৈষ্ণবের সেবা হবে। তাই কি করলেন? রামচন্দ্র চলে গেলেন লঙ্কায়, গিয়ে রাবণকে বললেন, আপনি আমার গৃহে সেবা নেবেন, আমি বৈষ্ণবের সেবার আয়োজন করব। সেই কথা বলার সঙ্গে সঙ্গে রাবণ রামচন্দ্রকে বলেন, হ্যাঁ আমি বৈষ্ণব সেবা নেব বটে, কিন্তু তোমার কাছে আমার এটাই সত্য নয়, যেখানে বৈষ্ণব সেবা দেবে নির্জন একটা জায়গায় সুন্দর করে একটা কুঠির নির্মাণ করে সেই কুঠিরের পাশে যেন আর কেউ না থাকে, সেই কুঠিরের মধ্যেও যেন কেউ না থাকে, শুধু থাকবে কে না তোমার ঘরণী সীতা দেবী। যদি হায় সত্যি হয় তবেই তো আমি বৈষ্ণব সেবা নেব। রামচন্দ্র বললেন, বেশ তাই হবে। এই দিকে রামচন্দ্র কি কর্ম করিল, বৈষ্ণব সেবা দেবার তরে আয়োজন করিল। নির্জন একটা জায়গায় যখন একখানা কুঠিরি নির্মাণ করে সীতা দেবীকে নিয়ে ওই বৈষ্ণব সেবার আয়োজন করলেন, এদিকে গৃহে কিন্তু কার কেউ নেই। যখন সীতা দেবীর হাত ধরে রাবণ বললেন, সীতা, তো সীতা দেবীকে বললেন, সীতা তুমি আমার কথা নেবে, আর আমার কথা যদি নাও তবেই আমি বৈষ্ণব সেবা নেব, তা না হলে আমি নেব না। যদি আমি সেবা না নেই তাহলে তুমি হবে সেবাবাদী আর তুমি অপরাধী হয়ে যাবে। বললেন, বেশ কি? বললেন, তুমি আমার গৃহে যাবে, তুমি আমার ওই পাপ লঙ্কায় যাবে, আর আমার পাপ লঙ্কায় গিয়ে আমার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি সকলকে তুমি মুক্তি দেবে, সবাই যেন আমার ভগবান রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করে। তুমি যাবে আমার লঙ্কায়? সীতা দেবী বললেন, বেশ আমি যাব।
আমরা সবাই বলি না রাবণ চুরি করে নিয়ে গেছে, না, চুরি করতে পারে যিনি হলো শক্তির আদি শক্তি, তাকে শক্তিকে চুরি করা তো সোজা না। তাই কি করলেন, সীতা দেবী রাবণকে বললেন, হে রাবণ, আমি আপনার কাছে একটা সত্য বলে যাই, যেদিন আমার ধারে আসবে সেদিন যেন তুমি এই রাক্ষস মূর্তি নিয়ে না আসো। সেদিন আসবে বৈষ্ণব হয়ে, বলিলাম তোমারে আমি যাব সোনার লঙ্কায়, রাবণ তোমার হাত ভিতরে গো। সেই কথা বলেছিল বলে তাই সেদিন রাবণের হাত ধরে চলে গিয়েছিল। আর বলে গেলেন না যে গন্ডি দিয়ে গিয়েছিল, তুমি কেন গন্ডি ভেদ করে চলে গেলে। ভক্তাদিন ভগবান আমার, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের তরি অচল হইলে আমি নিজের হাতেই বৈঠাবাই। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই কারণে গেলাম আমি রাবণের হাত ধরে, এতে কোনো দোষ নাই সীতা স্বামী বলিলাম তোমারে। এই তো জিজ্ঞাসা ছিল না, আর কি বলেছে, মানে জাগাতে পারতো না, মানে সীতাকে নিতেই পারতো না। কেন নিল, সে গিয়েছিল বলে। যে যায় তাকে ধরে রাখা যায় না, আর যে যায় না তাকে জোর করে নেওয়া যায় না। সীতা ছিল পাড়ের তরি, আমি বলিলাম তোমারে, তরি যদি গাতে বাঁধা থাকে মাঝি না আসে কি পারে। তরিকে সীতা, সীতাকে ওই ঘাটে বেঁধে রেখেছিল বলেই আমার রামচন্দ্র গিয়ে উদ্ধার করেছিল। এই দিকেতে আমাদের সময় মোটেও বেশি নাই, এইবারেতে রামচন্দ্রকে আবার কিছু বলতে চাই। তাহলে সীতা দেবী এবং যিনি ভগবানের রামচন্দ্র, সেই কিন্তু বৈষ্ণব সেবার নিমিত্তে সবে কিছু পরিত্যাগ করেছিল। তাহলে আমার রামচন্দ্র তোমার কাছে জিজ্ঞাসা, যেই মাতার অভিশাপে তুমি বনবাসী হলে, কি কারণে সেই মায়ের চরণে তুমি পঞ্চ প্রণাম দিলে। যার অভিসম্পাদের জন্য তুমি বনবাসী হলে, তারপর রাগ রাগার কথা, কিন্তু কেন দিলে? পঞ্চ প্রণাম করলে কাকে? বিমাতা কইকেকে। আর একটা কথা রামচন্দ্র আমার মনে হয়, বোকারাম বোকারাম বলে তোমাকে সবাই। রামচন্দ্রকে সবাই বোকারাম বলে না, কেন বলে? তুমি যখন মাটিতে থাকো তখন তুমি কিছুই বুঝতে পারো না, তুমি ভগবান কি তুমি রাজা, তুমি কিছুই বুঝতে পারো না। যখন তুমি খাটেতে কিংবা কোনো উঁচু জায়গায় থাকো তখন তুমি সব কিছু বুঝতে পারো। তাহলে কেন কেন তুমি বুঝতে পারো না মাটিতে থাকলে? এই তো মাত্র দুখানা জিজ্ঞাসা। এসো এসো রামচন্দ্র জবাব দিয়ে যাও, সবাই তোমার কথা শুনবে, সুন্দর করে বলে যাও। কি কারণে আমার বিমাতাকে
আমি 5 বার প্রণাম করলাম, তাই সীতা দেবী আমার কাছে এই কথা শুনিবারে চাই। 14 বছর পূর্ণ হয়ে যাবার পরে মেঘনাদ বধটা হয়ে গেল, 14 বছর পূর্ণ হয়ে গেল। একদিন নিশি যোগে রামচন্দ্র স্বপ্ন দেখিল, কৌশল আমার রামচন্দ্রকে দেখো ডাকিতে লাগিল। স্বপ্ন যোগে দেখতে পেলেন মা কৌশল্যা ডাকছে, রামচন্দ্র তুই চলে আয়, অযোধ্যায় ফিরে আয়। তুই যেদিন মেঘনাদকে বধ করেছিস সেদিন তোর 14 বছর পূর্ণ হয়ে গেছে। মায়ের স্বপ্ন দেখে তখন ঘুম ভাঙিয়া যায়, লক্ষণকে তখন কাছে ডেকে কানে কানে কয়, ভাই লক্ষণ রে, নিশিযোগে স্বপ্ন দেখেছি, শুনেছি প্রভাত কালে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্নটা সত্য হয়। মা আমার স্বপ্ন জেগে বলছে, রামচন্দ্র তোর 14 বছর পূর্ণ হয়ে গেছে, এখন তুই ফিরে আয়। 62 কোটি বানর ভুল্লোক সকলকে সঙ্গে নিয়ে আমি ফিরে গেলাম কোথায়? অযোধ্যা নগরে। অযোধ্যা নগরে যাবার সময় পথের মাঝে এখন আমরা বলা বলি করি, ভাই লক্ষণকে বলি, ভাই আচ্ছা বল দেখি আগে আমরা কোন মায়ের কাছে যাব? লক্ষণ বলল, কেন দাদা? আগে আমরা কৌশল্যা মায়ের কাছে যাব। না ভাই, আগে আমি কইকেয়ী মায়ের কাছে যেতে চাই। এদিকে বিমাতা কইকেয়ী রামচন্দ্র যে আজকে অযোধ্যায় ফিরে আসবে আগম বার্তা জেনে বিষের নাড়ু তৈরি করে রেখেছে। রাম যদি বনবাস থেকে এসে সর্বপ্রথম আমাকে প্রণাম জানায়, আমাকে মা বলে সম্বোধন করে, আমি সকল দুঃখ অবসান করে দিয়ে রামকে আমি কোলে নিয়ে নেব। আর যদি রাম আমার কাছে না এসে কৌশল্যার কাছে যায় কিংবা সুমিত্রার কাছে যায়, মনে আছে ভাবো এই বিষের নাড়ু খেয়ে আমার প্রাণ ত্যাজিব। এই কল্পনা করে জননী যখন বিষের নাড়ু বানাইয়া রাখিল, রামচন্দ্র ভক্তগণ নিয়ে যখন অযোধ্যাতে গেল, এবার অযোধ্যায় যাবার পরে রামচন্দ্র তার সৎমা মানে বিমাতা কইকেয়ীকে কেন 5 বার প্রণাম করে? প্রথম প্রণাম এই কারণে, সন্তান মায়ের কাছে যাবার সঙ্গে সঙ্গে প্রণাম করতেই পারে, প্রশ্নটার ক্যাপাসিটি আলাদা। বলছে একবার প্রণাম করলেই তো হয়, তুমি তোমার সৎমাকে 5 বার প্রণাম করলে তুমি তাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করলে না তাকে তিরস্কার জানালে? তাহলে প্রথম প্রণাম এই কারণে, মাগো তুমি আমার প্রণাম গ্রহণ করো। দ্বিতীয় প্রণাম মায়ের কাছে আমি বলে যাই, বিমাতার অভিশাপে দেখো বনবাসে যাই। মাগো দ্বিতীয় প্রণাম এই জন্য করেছিলাম, সীতা তুমি শোনো, কেন মাকে দ্বিতীয়বার প্রণাম করলাম? এটাই কারণ, মা আজকে তুমি আমায় বনবাসে পাঠিয়েছিলে জন্যে আমি আমার ভক্ত সঙ্গ করতে পেরেছি, সকলে আমায় ভগবান জ্ঞানে শ্রদ্ধা করেছে। এবং শুধু তাই নয়, অনেক মনি ঋষির সঙ্গে আমার মিলন হয়েছে। তৃতীয় প্রণামের কথা মাগো এখন তোমায় বলতে চাই, শুনলে পরে তোমার মনের ধাঁধা ঘুচিবে নিশ্চয়। স্বর্গের দ্বারে ছিল জয় আর বিজয়, যে জয় আর বিজয় এসে তারা হলো কি রাবণ কুম্ভকর্ণ। কথা দিয়েছিলাম আমায় যদি কেউ শত্রু ভাবে চাও তাহলে 3 জনম, আর যদি মিত্র ভাবে কেউ পেতে চাও তাহলে 7 জনম। এই কথা রক্ষার জন্য আমি 14 বছর বনবাসে গিয়েছিলাম, রাবণকে আমি উদ্ধার করেছি। চতুর্থ প্রণামের কথা মাগো তোমায় বলতে যাই, বেশ বেশ
ভরতের মতো সন্তান জন্ম দিয়েছো বলি হারি চাই। চতুর্থ প্রণাম এই জন্যই তোমাকে জানাই, ভরত তোমার সন্তান হয়ে তার মধ্যে এত ত্যাগ। আমি বনবাসে যাচ্ছি জন্য ভরত আমায় ডেকে ডেকে কয়, দাদা আমি করি মানা, তুমি বনবাসে যেও না, তুমি বনবাসে চলে গেলে আমার উপায় কি হবে, তাহলে তুমি আমায় নিয়ে চলো। আমি বললাম, না ভাই, তুই আমার কথা লবি, তুই রাজ সিংহাসনে রাজা হয়ে রাজ কার্য পরিচালনা করবি। ভরত দীর্ঘ 14টি বৎসর আমার পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব করেছিল। সীতা, ভরতের মধ্যে এত আত্মত্যাগ, তাই ভরতের ভক্তি দেখে আমি তো ভক্তের ভক্তির কাছে বাধা থাকি, তাই মা জানকীকে মা কইকেয়ীকে জানালাম, মাগো আজ ভরতের মতো সন্তান তোর জঠরে জন্ম দিয়েছিলি বলেই তোর এই জঠরে একটি প্রণাম মাগো, কেন তুই আমায় তোর গর্ভে জন্ম দিলি না? এখন পঞ্চ প্রণাম কেন? মাগো তোর কথা মতো গিয়েছিলাম বনবাসে, এখন বল আমার কি 14 বৎসর পূর্ণ হয়েছে? কইকেয়ী বলল, হ্যাঁ রামচন্দ্র, তোর 14 বৎসর পূর্ণ হয়ে গেছে, তোর আর বনবাসে থাকবার প্রয়োজন নেই। মনে আছে ভাবো, এখন চাচুর কেশ মুন্ডন করে আয়, আমি তোকে রাজ সিংহাসনে বসাবো। এই কারণে মায়ের কাছে পঞ্চ প্রণাম করেছিলাম। কেন আমাকে বোকা হাদারাম কয়? ওই পুলহ মনির স্ত্রী ছিল পুলমা। পুলহ মনির স্ত্রী ছিল পুলমা। পুলমার গর্ভবতী সন্তান যেটা হয়েছিল পুলস্ত। একদিন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে বলল, বল প্রহ্লাদ, তুই যে সদাই সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ বলিস, তোকে বিষ পান করালাম, তাতেও তোর মরণ হলো না, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম, তাতেও তোর প্রাণ গেল না, কেমন করে তোকে কে রক্ষা করে এটা আমি জানি না। বলো, পিতা, হরি আমার সর্বময়, আমি যখন কৃষ্ণকে ডাকি, যেদিকে চাই সেদিকেই আমার কৃষ্ণকে দেখতে পাই। কৃষ্ণ কমল আখি, তিনি ছাড়া জগতে সকলই ফাঁকি। মিথ্যা কথা প্রহ্লাদ। তাই যদি হবে, এই যে এতদিনের প্রাচীন ফটিস্তম্ভ, আচ্ছা বল দেখি প্রহ্লাদ, আমার এই ফটিস্তম্ভের মধ্যে কি তোর কৃষ্ণ আছে? বললে, পিতা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করলে ফটিস্তম্ভের মধ্যে আমার হরি আছে। সঙ্গে সঙ্গে গদা দিয়ে আঘাত করে ফটিস্তম্ভ যখন ভেঙে চঞ্চির করে ফেললো, নরসিংহ রূপ মূরতি ধারণ করে এদিকে যখন গর্জন করে মৃত্তিকায় পদক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে পুলহমনির স্ত্রী পুলমা গর্ভবতী পাত হয়ে গেছে। গর্ভপাত হবার কারণে অভিসম্পদ করলেন, হে তুমি দেব হওয়ার দানব, মানবী হওয়ার মানব, তুমি অকারণে আমার সন্তান নবজাত সন্তানকে জন্ম দিয়েছো। বিনা কারণে পূর্ণ সময়ের পূর্বে মনে পেলাম তাপ তোমায় দিলাম অভিশাপ। মত্ত লোকে জন্মগ্রহণ করলে তুমি যখন মেদিনীতে পা রাখবে, সঙ্গে সঙ্গে তুমি নিজে থেকে নিজেই ভুলে যাবে, আর শূন্যে যখন বিচরণ করবে তখন তোমার সকল স্মৃতি ফিরে আসবে। এই কারণে জগৎবাসী বোকা হাদারাম করে। এখন মূলত বিষয় এইখানে, রাম অযোধ্যায় ফিরে এলো, ৬২ কোটি বানর ভল্লুক নিয়ে, প্রজাদের নিয়ে রাজ সিংহাসনে উপবেশন করলেন। রাম সীতা বামে। আমরা সকলেই যুগল মন্ত্রে দীক্ষিত, তাই যুগল করে রাখাটাই শোভনীয়। সীতা যখন বামে বসে যে রামচন্দ্র সিংহাসনে উপবেশন করেছে, লক্ষণ পিছন থেকে ছত্র ধরে আছে। ছত্রটা যখন পড়ে যায়, লক্ষণকে বলল, ভাই লক্ষণ, সবেমাত্র আমি রাজা হলাম আর ছত্রটা পড়ে গেল, এ তো অশুভ লক্ষণ। লক্ষণ বলল, দাদা অশুভ নয়, আমি 14 বৎসর অনাহার অনিদ্রায় নারীর মুখ অদর্শনে ছিলাম, আজকে বড় ক্ষুধার্ত, আমি ক্ষুধা পেয়েছি আমার। রামচন্দ্র বলেন, ভাই লক্ষণ রে, তোকে তো আমি প্রত্যহ দৈনন্দিন ফল দিয়েছি, আমি তো দৈনন্দিন তোকে ফল দিয়েছি, বল তাহলে কেমন করে তুই অভুক্ত আছিস? বলো, দাদা তুমি দিয়েছো ফল ধরো বলে, সে ফল খেলে কি ফল ফলে? তুমি একদিনের জন্য আমায় বলনি, ওগো ভাই লক্ষণ, এই নে তুই ফল সেবা কর, তাই তুমি দিয়েছো।
ধরে রাখবার জন্য আমি ধরেই রেখেছি, বিশ্বাস করি না। বেশ তো দাদা, তাহলে সাগর কুলে হয়তো কোনো বানরকে পাঠিয়ে দিলেই ফল নিয়ে আসবে, তুমি পাবে আমার পরিচয়। রামচন্দ্র সঙ্গে সঙ্গে হনুমানকে পাঠিয়ে দিলেন, সাগর কুল থেকে ফল এনে গুনে দেখলেন 7টি ফল কম পড়ে গেছে। লক্ষণ, তাহলে তুই এই 7টি ফল খেয়েছিস? না দাদা, আমি 7টি ফল খাইনি। তাহলে ফল গেল কোথায়? দাদা, তুমি তো 7 দিন আমায় ফল দাওনি। সে কি রে লক্ষণ, 7 দিন তোকে ফল দেয়নি? বলে না, আমরা যেদিন বনবাসে গিয়েছিলাম, অযোধ্যা পরিত্যাগ করে যখন বনবাসে যাই, সেদিন তো তুমি আমায় ফল দাওনি, তাই তো ফল পাইনি। বনবাসে যাবার পরে মা জানকী যেদিন স্বর্ণ মৃগ দেখে মৃগ পাওয়ার জন্য আর্তনাদ করে, তুমি হরিণের পিছে গিয়েছিলে, আমিও গিয়েছিলাম তোমার পিছনে পিছনে, সেদিন তো তুমি আমায় ফল দাওনি, তাই তো ফল পাইনি। যেদিন আমি শক্তিশালী আবদ্ধ ছিলাম দাদা, সেদিন তুমি আমারও প্রাণ বাঁচানোর জন্য কত ধন্বন্তরী কত বৈদ্য খুঁজেছ, সেদিন তো তুমি আমায় ফল দাওনি, তাই তো ফল খাওয়া হয়নি। পাতালে বহিরাবন চুরি করে নিয়ে রেখেছিল বন্দিশালার ঘরে, সেদিন তো তুমি আমায় ফল দাওনি। ওগো দাদা, তাই তো ফল খাওয়া হয়নি। আজ অযোধ্যায় আমরা ফিরে এলাম, আজকেও তো তুমি ফল দাওনি, তাই তো ফল খাওয়া হয়নি। রামচন্দ্র বললেন, সীতা, এখনো তোমার রাজরানী হয়ে আসন উপবেশন করে বসে থাকবার সময় হয়নি। এখন তুমি রন্ধন করে রান্না করে শুধু আমার ভাই লক্ষণ নয়, এই যে 62 কোটি বানর ভুল্লোক আমার সকল ভক্তবৃন্দকে প্রাণ ভরে তাদের সেবা দাও। কারণ তুমি তো জানো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডুরি, যেদিকে ঘুরাই সেদিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। ওগো সীতা, আর দেরি নয়, আজকে তুমি ভক্ত সেবার আয়োজন করো। আজকে সীতা দেবী অভিনয় ক্ষেত্রে আজকে অযোধ্যার সকল কুলবালাদের সেবা দেবার জন্য ভিক্ষার ডালা নিয়ে দাঁড়িয়েছেন। সাধুগুরু বৈষ্ণব অযোধ্যা নগরবাসী আছেন যারা যারা, আজকে সকলেই অযোধ্যা নগরের বসবাসকারী। আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। রাম সীতার মিলন কালে আপনাদের এই যে ভগবানের সেবা দেওয়া, এটা অনুমান নয়, বর্তমান। ভগবানের সেবা সকলে দিতে পারে না বাবা, তাই করজোরে আজকে সীতা দেবী যিনি শক্তি স্বরূপিণী হলেন, তিনি ভিক্ষার ডালা নিয়ে দাঁড়িয়েছেন। যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন, সময় বেশি নষ্ট করা যাবে না, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। পরবর্তী শিল্পী মঞ্চে আসবে, তাড়াতাড়ি আপনারা আসুন। যে যা দান করবেন, আপনাদের দান, এই মহান দান আমাদের কমিটির তহবিলে তুলে দেব, বিলম্ব নয়। আসুন একটু তাড়াতাড়ি, মায়েরা এবং বাবারা, দাদারা সবাই আসবেন।